দুর্গাপুজোয় নবমীতে বাঙালির পাতে মাটন থাকবে না তা কি আর হয়? তবে এবার মাটন কষার সাথে বাসন্তী পোলাও না নিয়ে চলে এসেছি অন্য একটা পোলাওয়ের রেসিপি। প্রথমে 500 গ্রাম মতো মাটন নিয়ে তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর টক দই। এই তিনটে জিনিস দিয়ে মাটনটা ম্যারিনেট করে রেখে এরপরে পোলাওয়ের দিকে যাব। এখানে 500 গ্রাম মাটনের জন্য আমি 100 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি। মাটনটা ভালোভাবে ম্যারিনেট করে এখানে 1 ঘন্টার জন্য রেখে দেবো, তবে হাতে সময় কম থাকলে আধ ঘন্টাও রাখা যেতে পারে। এরপরে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর একটা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার পোলাও বানানোর জন্য চালটা ধুয়ে নেব। যে কাপ মেপে চাল নিচ্ছি সেই কাপ মেপেই জল দেব। এই একটা কাপের 1.5 কাপ মতো চাল আমি ব্যবহার করছি। চালটা 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে এরকম একটা পাত্রে জল ঝরিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এখানে হাফ টিস্পুন মতো হলুদ আমি ব্যবহার করেছি। আর 2 চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। যেভাবে বাসন্তী পোলাও বানাই ঠিক সেইভাবেই। আর কিছু সবজি নিয়েছি, তার মধ্যে নিয়েছি বিনস আর গাজর ছোট ছোট টুকরো করে কাটা, আর নিয়েছি 100 গ্রাম পনির। এখানে পনিরটা অপশনাল, আমার কাছে ছিল তাই ব্যবহার করছি। কড়াই গরম করে নিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে কাজু আর কিশমিশটা প্রথমে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে কাজু কিশমিশটা একটু ভেজে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে তার মধ্যে পনিরটাও দিয়ে দেব। একটু সামান্য লবণ দিয়ে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। হালকা রং ধরতে শুরু হলে যে চালটার মধ্যে ঘি আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। হালকা একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তবে জলের পরিমাপটা যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই দিতে হবে। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য এখানে 3.5 কাপ মতো জল দিচ্ছি, কারণ সবজি আছে আর সঙ্গে পনিরও আছে। এখানে নর্মাল জলই ব্যবহার করছি, কোনো গরম জল দেওয়ার প্রয়োজন নেই। জলটা দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে 5 থেকে 6 চামচ মতো চিনি দিয়ে হালকা হাতে একবার মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আরও আধ ঘন্টার জন্য একদম লো ফ্লেমে। ব্যাস, তাহলেই আমাদের পোলাও একদম রেডি হয়ে যাবে। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর সঙ্গে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটা ভাজতে থাকবো। একটু লাল হতে শুরু করলেই যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, পোলাওটা চিনি দেওয়ার পরে আধ ঘন্টা মতো লো ফ্লেমে, একদম লো ফ্লেমেই ঢাকা দিয়ে রাখতে হবে। আর গ্যাস বন্ধ করার পরেও ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। আর একবার ঢাকনা খুলে দেখে নিতে হবে চালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এদিকে আমাদের মাংসের পেঁয়াজ রসুনটাও কিছুটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মাটনটা। ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। প্রায় 10 মিনিট মতো আমি ঢাকনা খুলেই কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সঙ্গে সামান্য মতো হলুদ। এই মাটন কষাটা বানানো খুবই সহজ আর খেতেও সেই রকমই সুস্বাদু হয়। কোনো মশলা বানানোর ঝামেলা নেই, বাড়িতে থাকা গুঁড়ো মশলা বা বাটা মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায়। পুজোর সারাটা দিন যদি রান্নাঘরেই পড়ে থাকতে হয় তাহলে কি আর সেই মজাটা আসে? সেই জন্য চটজলদি যাতে রেসিপিগুলো বানানো যায় সেটাই চেষ্টা করছি। এবার আলুটা এখানে দিয়ে দিচ্ছি মাটনের সঙ্গে কিছুটা কষিয়ে নেওয়ার জন্য। এরপরে আলুগুলো সেদ্ধ হয়ে আসলে তুলে নেব। প্রায় আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, মাটন থেকে অনেকটাই জল ছেড়েছে। এরপরে জলটা কিছুক্ষণের জন্য শুকিয়ে নিতে হবে। আরও 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। ঢাকনা খুলে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এটা আপনাদের দেখানোর সুবিধার জন্য কড়াইয়ে করেছি, তবে কেউ যদি এটা পুরোটাই প্রেসার কুকারে করতে চান সেই ক্ষেত্রে আলুটা পরে দিতে হবে। এবার আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে, যেহেতু ঘন্টাখানেক মতো ঢাকনা দিয়ে কষিয়েছি। এবার ঢাকনা খুলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এখানে গরম জল ব্যবহার করব। আমি এখানে মাটনটা কষা বানাবো, খুব একটা গ্রেভি রাখবো না, সেই জন্য 2 কাপ মতো জল ব্যবহার করলাম। এবার ঢাকা দিয়ে রাখবো 45 মিনিট মতো একদম লো ফ্লেমে। ঢাকনা খুলে নিয়েছি। এবার হাফ চামচ মতো গরম মশলা সঙ্গে ঘি ঝোলের সঙ্গে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো। মাঝখানে একবার ঢাকনা খুলে আমি আলুটাও ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ঝোলের সঙ্গে আলুটা বেশ ভালোভাবে মিশে গেছে। এবার ঘি আর গরম মশলাটা ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পালা।
ব্যাস দেখে নিলেন খুব কম সময়ে কিভাবে মাটন কষা আর ভেজ পোলাও তৈরি হয়ে গেল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো পুজোর রেসিপির সঙ্গে নতুন কোনো ভিডিওতে। সবারই পুজো খুব ভালো কাটুক, আপনারা সবাই খুব ভালো থাকুন।